বিতর্ক, সমালোচনা আর নেহা কাক্কার যেন হাত ধরাধরি করেই চলে। মাসখানেক আগে বিদেশের মাটিতে শো করতে গিয়ে দেরি করে পৌঁছানোয় মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল গায়িকাকে। এরপরে তো টপসের উপরে ব্রালেট পরে উদ্ভট ফ্যাশন সেন্সের জন্য ট্রোলড হন। এবার মুখে ললিপপ গুজে চটুল ভঙ্গিতে নাচ করায় ফের বিতর্কের শিরোনামের নাম লেখালেন নেহা কাক্কার। সদ্য ক্যান্ডি শপ নামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন কাক্কার ভাই বোন। নেহার ভাই টনি কাক্কার আর গান গেয়েছেন নেহা খোদ নিজেই। পাশাপাশি মিউজিক ভিডিওতে অভিনয়ও করেছেন নেহা টনি। আর সেই গানের জেরেই এবার বিতর্কে জড়ালেন গায়িকা। অভিযোগ, মুখে ললিপপ গুজে যেরকম চটুল ভঙ্গিতে নাচ করেছেন নেহা, তাতে ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে। একাংশের দাবি, কোরিয়ান সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়েই দেশের সংস্কৃতিকে অপমান করেছেন নেহা। কেউ বা আবার সোজাসুজি গায়িকার নৃত্যশৈলী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের প্রশ্ন, মুখে ললিপপ নিয়ে এ কেমন অশালীন ভঙ্গিতে নাচ? একাংশ বলছেন ভীষণ খোলামেলা পোশাক, ছি। আবার অশালীন অঙ্গভঙ্গির জেরে মক্ষীরানী তকমাও জুটেছে ক্যান্ডি শপের মালকিন নেহা কাক্কারের কপালে। এর নানা কটু কথার ভিড়ে ডুবে আছে নেট ভুবন। তবে শুধু নাচের ভঙ্গির জন্যই বিতর্কে জড়াননি গায়িকা। নেট বাসিন্দাদের একাংশ তুলোধনা করেছেন গানের ভাষাকেও। তাদের মন্তব্য, এই ক্যান্ডি শপ গানের ঠেলায় কান থেকে নাকি বেরোচ্ছে তাদের। কেউ তো আবার এমন অভিযোগও তুলেছেন যে এই মিউজিক ভিডিওর জন্য নাকি প্লাস্টিক সার্জারি করিয়ে বয়স কমিয়েছেন নেহা কাক্কার। এক কথায় মুক্তির পর থেকেই নেহা টনির মিউজিক ভিডিও নিয়ে নেতিবাচক মন্তব্যের জোয়ার ভেসেছে সোশ্যাল পাড়ায়। প্রসঙ্গত, সম্প্রতি দুর্গাপুরে কনসার্ট করতে এসেও অশালীন নাচের ভঙ্গির জেরে বিতর্কে জড়িয়েছিলেন এই গায়িকা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।